কাফের মুশরিকেরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছিল, তারা ফিরে আসতে পারছিল না যতক্ষণ না তাদের কাছে বাইয়েনা পৌঁছিয়েছে। যখনই বাইয়েনা পৌঁছে গেছে, এটাকে ধরে তারা গ্রহণ করে নিয়েছে। আর ওই কাফের মুশরিকগুলি তাদের নামে শেষে রাদিয়াল্লাহু আনহু চলে এসেছে। তাই এই আয়াতে, এই সূরার শেষ আয়াতে আছে কি আছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এর জন্য সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু তারা এত বড় মুশরিক, লাত মানাত উজ্জার পূজা করত। ওই উমার কি ভালো ছিল নাকি? উমার ছিল মাতাল, উমার ছিল রসুলের জানের জম মাথা আনতে গিয়েছিল। আব্দুর রহমান বিন আওফের ঘরে মদের ভাটি ছিল, ওর দায়িত্ব ছিল মদ খাওয়ানো। হযরতে আলীর ঘরে ওর চাচা, হযরতে আলীর ঘরে রসুলের চাচা বাইজিনি রান্তি না চাতো, এ ছিল ওদের পূর্বপুরুষেরা। কিন্তু ওরা এত নোংরা থাকার পরেও, ওরা এত নর্দমায় ডুবে থাকার পরেও কোরআনকে গ্রহণ করেছে, একে ছুঁড়ে ফেলে দেয়নি। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, আল্লাহ তরফে রসুল এলো আর এই পবিত্র সহিফাকে তাদের কাছে তুলে ধরলো। ফিহা কুতুবুন কাইয়্যিমা, এই সহিফাটা তাদের কাছে যখন পৌঁছে গেল, তারা এটাকে ধরে আদর করে কবুল করে নিল। একটা একটা সোনালি মানুষ হয়ে গেল। আল্লাহ এবার আপনি একটা প্রশ্ন করবেন, তখন নবী ছিল তাদেরকে সাইজ করেছে, তখন নবী ছিল তাদেরকে সাইজ করেছে? জি না, আল্লাহ ওই প্রশ্নটা মেরে দিয়েছে। ফিহা কুতুবুন কাইয়্যিমা, এটা এমন একটা প্রতিষ্ঠিত কিতাব, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত এর পাওয়ার এক থাকবে। কারণ রসুলের যুগে যে পাওয়ারটা ছিল, ওই পাওয়ারটা আজও আছে। কেউ যদি কিতাবকে গ্রহণ করে নেয়, যেমন সাহাবীরা জঘন্য থেকে এসে রাদিয়াল্লাহু হয়ে গেছে, আপনি যত জঘন্য থাকেন না কেন, শুধু খালি নিয়ত করেন আমি কোরআনকে মেনে চলবো, কোরআনের বাইরে চলবো না, সাহাবীদের মতো আপনার জীবনটাও চকমক চকমক করে উঠে যাবে। আল্লাহ ওটা মেরে দিয়েছে বুদ্ধিটা। এবার একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনেন। নদীর ধারে একটা গাছ, বিরাট গাছ, আর গোটা এলাকার লোক এই গাছটাতে মুতে, তাহলে ওর সম্মান কত? যে যায় সে মুতে, আর গন্ধ পচা, গোটা গাছটা নোংরা হয়েছে পাখির পায়খানাতে, মাকড়সার জাল, জঘন্য হয়েছে গাছটা। ধ্যান দিয়ে গাছটাকে জ্ঞান চোখে দেখেন, ছোট ছোট জাল, মাকড়সার জাল, ছোট ছোট ডাল, গাছটার দিকে অনরুচি ভাব, আর মনে হচ্ছে কি হবে। ওইদিকে একটা লোক যাচ্ছিল হেঁটে, আর আপনি আমি ওখানে দাঁড়িয়ে আছি গাছতলার নিচে। লোকটা দাঁড়িয়ে এমনি করে দেখছে গাছটার দিকে। তো জিজ্ঞেস করছি, গাছটা দেখছো কেন গো? তো বলছে এটা সুগারের ওষুধ। লোকটা কে? কবিরাজ। আর একজন বলছে এই গাছটাতে 50 কুইন্টাল লকড়ি আছে। লোকটাকে? বাবুর্চি। যত দামি কাঠ দাও খালি চুলা দেবো, ওর হুঁশ নেই। আর একটা লোক এমনি করে দেখতে 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 বলছে, উফ, এই গাছটাতে 4টা খাট আছে, 2টো টেবিল আছে, 3টে ড্রেসিং আয়না আছে। লোকটাকে? মিস্ত্রি, সুদর মিস্ত্রি। ও গাছটাতে ওগুলো দেখতে পেয়েছে, ওর জ্ঞান চোখ দিয়ে দেখছে, ও বাহ্যিক দেখছে গাছ, কিন্তু জ্ঞান চোখ দিয়ে দেখছে এই গাছের ভিতরে এত বড় জিনিস আছে। গাছওয়ালার সঙ্গে দাম করলো, করতলি এসে কাটলো, দিয়ে নিয়ে গেল। যতক্ষণ মাটিতে জ্বর লেগে থাকবে ওর নাম হবে গাছ, যখনই কেটে ফেলে দেবে, পিস করে ভ্যানে নিয়ে যাবে, ওর নাম হয়ে যাবে কাঠ। কেউ বলবে না এটা কি গাছ, বলবে কি কাঠ।
তারপরে যখন মিলেনি যে ফেরে ওকে সাইজ বানিয়ে বাটালি দিয়ে তৈরি করে ফেলবে, ওর নাম হয়ে যাবে খাট। তো প্রথম ছিল গাছ, তারপরে হলো কাঠ, তারপরে হলো খাট। এবার ওই খাটটাকে কত রকম অস্ত্র দিয়ে করে ফুল একবারে সুন্দর করে লতা পাতা এত সুন্দর করেছে, মনে হচ্ছে ফুলগুলো জীবিত, টক টক করছে। বার্নিশ পালিশ দিয়ে সুন্দর করে কাঁচের এসি শোরুমে একদম রাস্তার ধারে রেখেছে। আর এমনি করে একজন মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, ওর শালা পেছনে বসে আছে, কারণ ও বেটির বিয়ে দিবে, একটা দামি খাট খুঁজছে। 1.5 লাখ 2 লাখ যা পড়বে, বেটিকে একটা শখের খাট দিব। আর ওই খাটটা দেখে ডিস ব্রেক টিপে দিয়েছে, শালা ধূপ করে রোডে পড়ে গেছে। দোল ভাই বলছে এত জোর ব্রেক কেন? বলে আমি যে খাটটা খুঁজি পেয়ে গেছি। শোরুমের ভিতরে যে ম্যানেজারকে বলছে, খাটটা কি কাজ ছিল গো? গাম্ভারের। সেই গাম্ভারটা দেখতে পেয়েছো? সেই পেশাবখানাটা দেখতে পেয়েছো? জঘন্যটা পেছে দেখছো? খাটটাকে বানালে গো। তো মিস্ত্রি তখন ড্রেসিং টেবিলটা করছে ওই কাঠেরই ভিতরে আছে, মিস্ত্রি এম করে বাসলেটাকে ধার দিচ্ছে আর মুচকি মুচকি হাসছে। দেখবি না মানে বানিয়েছি আমি, হ্যাঁ, হাসছে। মিস্ত্রিকে জিজ্ঞেস করেন, মিস্ত্রি বলবে পেচ্ছাবের জায়গা থেকে তুলে নিয়েছি ওকে, তারপরে ওকে করদ দিয়ে সাইজ করেছি, রেঁদা দিয়ে ছিলে ওকে পালিশ করেছি, ওকে বাঁশলে বাটলে ব্যবহার করেছি, হাতুড়ি বাটালি দিয়ে একে সুন্দর করে আমি রূপ বানিয়েছি। এখনো থাকবে এসি রুমে, যে কিনে নিয়ে যাবে সেও রাখবে এসি রুমে। বন্ধুরে আমার, মিস্ত্রির কি কারিশমা, আর যন্ত্রগুলো কে দিয়েছে? তাই এটা হলো যন্ত্র, আর মিস্ত্রি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওইগুলোকে মাতাল শাল থেকে তুলে এনেছে, জুয়ো থেকে তুলে এনেছে, সুদ থেকে তুলে নিয়েছে। এই রকম একটা সুহফি মুতাহারা, এটা এমন একটা জিনিস, এই মেশিনে ঢুকলে মানুষকে মানুষ সাইজ করে দেবে। একটা 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 করে নবী মুহাম্মদের মতো মিস্ত্রিকে দিয়ে আল্লাহ ওই মাতাল, চোর, লম্পট, লুটেরা, লুচ্চা মাতাল গুলোকে, সুদার ওগুলোকে সুন্দর সুন্দর মানুষ বানিয়ে দিয়েছে। এবার এরা থাকবে কোথা? এরা থাকবে না নদীর ধারে, এরা থাকবে না চায়ের দোকানে থামে, এরা থাকবে এসি ঘরে খাটটার মতো দামি জায়গায় থাকবে। তেমনি এই লোকগুলো যখন বেনে গেল, এরা থাকবে না কোথাও, এরাই থাকবে জান্নাতি। জি ভাই, মাঝে আমি 1 মিনিট ব্রেক করছি, 1 মিনিট। আমি যেগুলো টাইম দেবো ওগুলো আপনারা খেয়াল করবেন, আমি কোনদিন টাইম পার করি না। 1 মিনিট বলেছি, 1 মিনিট, কেউ উঠবেন না। মাদ্রাসা কমিটি মা বোনেদের কাছে যান, 4টা 5টা ছেলে পাঠান, বেটি আমার হাতের দিকে একবার তাকাও, আমি ভিক্ষা চাইছি, যা আছে প্রাণ খুলে দেন। 4টা ছেলে ফারেক হয়েছে, নেকিতে ঢেরি লেগে যাবে আপনাদের, আমি জান ভরে দোয়া করব। আর পুরুষদেরকে বলছি আল্লাহর রাস্তে উঠবেন না। আমি 1 মিনিট আপনাদের কাছে টাইম নিচ্ছি, 1 মিনিট হতে চলেছে, আর কটা সেকেন্ড আছে, আপনারা ঢুকে যান। মেয়েদের দিকে, পুরুষের দিকে কেউ থাকবেন না আল্লাহর রাস্তে। যত পারবেন মা বোনেরা আমার, প্রাণ খুলে দিয়ে দেন। আপনি যা এনেছেন তা জমা করে দেন, যা এনেছেন। জি, একটা ছেলের বাবা, সব থেকে ছোট ছেলের বাবা, ও হাফেজ হলো। মাশাআল্লাহ, জি, দোষ। এখন যা উঠিয়েন না, আসলে আমার আদায় করা অভ্যাস নাই। এই আদায়ের জন্য হবিবুর রহমান ভালো, উসালা জিসিবির মতো টেনে ভরে নেবে সব, আর পকেটও রাখতে দিবে না। তো আমি আপনাদের খুব মহব্বতের মানুষ, না দেখেও যেন না, 1 2 করে খালি হয়ে যাচ্ছে। খালি যদি হয়ে যাবেন তাহলে মাদ্রাসাওয়ালাদের মনটা কেমন করবে, এদের মনটা কত কষ্ট হবে। বিধায় আমি আপনাদের সামনে 2টি হাত জোর করে বলছি, উঠিয়েন না। আমার এই বায়ানটা আর 10 মিনিট বলি, বায়ানটা টোটাল এখনো তো আয়াতগুলো ধরিনি, 3টে আয়াত হলো টোটাল। এইটা যদি তফসির করতে যাই সূরাটা 3 ঘন্টা লাগবে, আমি হিসাব করে দেখেছি।